অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সবথেকে লিটারেল উদাহরণ দিই। ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্স গুলা কাঠের ব্যালট। মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সেই করবে এটা তো আগে থেকে জানায় নাই তারা। নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি। এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে ৫,০০০। আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়। নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি। কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে, এইটা একদম পানির মতো পরিষ্কার। এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলা কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতো, সেটা আমি জানি না। কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে, এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি ভাই। এই বিষয়ে আমরা যেদিন আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করতেছি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরকম শেষ প্রেস কনফারেন্স করেছিল যেদিন তফসিল আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন। আমরা ওই সিনেটের ওখানেই ৩ তলায় একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আপনারা অনেকেই কভার করতে গিয়েছিলেন। সেখানে আমরা ৬টা দফা বলেছিলাম যে এই ৬টা দফা পূরণ করতে হবে। আপনারা মিলায় দেখবেন যে আমাদের তখনকার কথার সাথে এখনকার কথা কনসিস্টেন্সি। আমরা ঠিক যা বলছিলাম আমরা আজকের দিনে দ্বারাও তাই বলতেছি। আমাদের এই কথায় কোনো ইনকনসিস্টেন্সি নাই।